বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালয়েশিয়া থেকে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে মালয়েশিয়াতে ফজরের নামাজে দ্বিতীয় রাকাতের কেরাত পাঠ করার পর রুকুতে যায়, রুকু থেকে ওঠে দোয়া করে, মানে কুরুতে নাজেলা, হয়তো কুরুতে নাজেলা পড়ে। এটা মুসলমানদের ওপর কখনো বিপদ নেমে আসলে, বিপদ অথবা কোনো এ ধরনের বদদুয়া করে কাফের মুশরিকদের ওপরে, এটা কুনুতে নাজিলা আকস্মিকভাবে কোনো পরিস্থিতির মুখোমুখি হলে মুসলমানরা এই সময় কুনুতে নাজিলা পড়ার বিধান শরীয়তে দিয়েছে। তো মনে হয় এটা তারা কুনুতে নাজিলাই পড়ে, কুনুতে নাজিলা পড়ে, এটা বৈধ রয়েছে, এটা জায়েজ রয়েছে। কিন্তু সারা বছর পড়বে এরকম তো না। যখন কোনো আকস্মিক ঘটনা, কোনো মহাবিপদ, কোনো ঝড় ঝঞ্ঝা আজাব এগুলো আসবে তখন, কিন্তু সারা বছর তো পড়ার কথা নয়। আপনিও প্রশ্ন করলেন এটা, কিন্তু আরেক ভাইও এইভাবে বলেছি সারা বছর পড়বে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা বছর পড়েননি, সারা বছর এইভাবে না, মাঝে মাঝে পড়তে পারে যখন বিপদ নেমে আসবে। জি, তো এটা বৈধ রয়েছে, কোনোতে নাজিলা যদি পড়ে তাহলে বৈধ রয়েছে। জি, আর দ্বিতীয় প্রশ্ন, আমাদের দেশে বলা হয় যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ ফজরের ফরজ নামাজের আগে পড়তে পারবে না, সে ব্যক্তি সূর্য ওঠার পরে পড়বে। জি না, কথাটা ঠিক নয়। নবী সাল্লাল্লাহু সময়কারী এক ঘটনা, নবী সাল্লাল্লাহু ফজরের নামাজ পড়ে সালাম ফিরিয়েছেন, এক ব্যক্তি দাঁড়িয়ে সুন্নত পড়তেছে। তো নবী সাল্লাল্লাহু তাকে জিজ্ঞাসা করলেন যে ফজরের নামাজ কি 4 রাকাত? তখন সে বলে, আল্লাহ রাসূল, আমি আগের 2 রাকাত সুন্নত পড়তে পারি নাই। তো নবী সাল্লাল্লাহু চুপ হয়ে গেলেন, তাহলে অনুমতি যে কেউ যদি ফজরের সুন্নাত যদি আগে পড়তে না পারে তাহলে সালাম ফেরানোর পরে পড়ে নিবে, কোনো অসুবিধা নেই।